তো সাজিদের যে বুমেরাং মুভি সেটি এখনও দেখছে এবং এখনও দর্শকরা দেখছে। তো আজ শুক্রবার হল পেয়েছে প্রায় ৩০০টির মতো এবং শো পেয়েছে প্রায় ৯০টির মতো, ২৯০টির মতো শো পেয়েছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি শুরু করছি জিতের বুমেরাং মুভি, যেটি ৭ জুন রিলিজ দেওয়া হয়। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখানে সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো আমাদের নতুন ভিডিও। তো ভিডিওটি শুরু করা যায়। তো তো জিতের যে মুভি বুমেরাং মুভি, যেটি আমরা জানি একজন অ্যাকশন হিসেবে সাজিদকে দেখা যায় এবং দুটো ক্যারেক্টার হিসেবে দেখা যায়। তো সেই মুভি ৭ জুন রিলিজ দেওয়া হয়। তো প্রায় ৪০০টি হলে রিলিজ দেওয়া হয়, ৩০০টির মতো শো পেয়েছে। তো এখন আজ শুক্রবার ৩০০টির মতো হলে মুভিটি রিলিজ দেওয়া হয় এবং ৩৯০টির মতো শো পেয়েছে। তো এটির এন্ডারবি বেড়েই চলেছে, প্রায় ১২ কেবির মতো বেড়ে চলেছে। তো যে বুমেরাং মুভি, তো ওপার বাংলাদেশ যদি শাকিব খানের মুভিতে বলা হয়, তো শাকিব খানের মুভি যেটি তুফান, তারও মুভি তাও কম নয়। তো তিনিও দেখাচ্ছে যে হ্যাঁ, আমার ছবি বাংলাদেশে চলছে এবং দর্শকরা দেখছে প্রতি শুক্রবার। তার শো পেয়েছে জিতের থেকে ১০০ কম, ২০০টি শো পেয়েছে এবং হলগুলো পেয়েছে প্রায় ২৮০টির মতো। তো জিতের ১০-২০ থেকে কম। তো শাকিব খানও টেক্কা দিচ্ছে জিতকে এবং শাকিব খানও দেখিয়ে দিচ্ছে যে আমারও বাংলাদেশে মুভি চলে, আমারও মুভি ইনকাম বেড়ে চলতে পারে এবং দর্শক আছে আমার দর্শক মুভি দেখছে। তো এখন জিতের যে বুমেরাং মুভি সেটিও আমরা জানি 10 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে। তো অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে। তো জিতের সে মুভি এখনও চলছে, জিতেও কম নয়। জিতেও বলতে পেরেছে যে আমারও দর্শক আছে, আমারও মুভি দর্শকরা দেখে খুব ভালো করে হলে গিয়ে। তো সেটাও জিতে কম নয়, জিতেও প্রমাণ করে দিয়েছে আরও একবার আমরা জানি। তো জিতের মুভি এটি বুমেরাং ৭ জুন রিলিজ দেওয়া হয়। অপরদিকে তুফান মুভি শাকিব খানের, যেটি আমরা জানি অল টাইম ব্লকবাস্টার হয়ে গিয়েছে, যেটি ঈদ উল ফিতর আজাদে রিলিজ দেওয়া হয়। তো ভালো, দুটো মিলে ভালো কালেকশন করতে পেরেছে। তো জিতের আমি একটু জিতকে এগিয়ে রাখবো, কারণ জিতের হলগুলো প্রায় প্রতিদিনই বেড়েই চলছে। তো বুমেরাং মুভিটার এই মুভি আর কখনো দেখেনি দর্শকরা, এবারে পছন্দ করছে। তো জিতকে এই জন্য আমি এগিয়ে রাখবো। জিতের শো প্রতিদিন বেড়েই চলেছে, প্রায় ২০০ থেকে ৯০টির মতো শো বেড়েই চলেছে। তো আর কি বাড়ছে, পাচ্ছে সবাই। তো হলগুলো ৩০০ থেকে ৪০০ হলগুলো প্রতিনিয়ত বাড়ছে। তো শাকিব খানকে এগিয়ে রাখাটা খুব কঠিন হবে না। তো শাকিব খানকে এগিয়ে রাখবো আমি। শাকিব খানের তুফান মুভি সেটিও শো বেড়ে চলেছে। আমরা জানি বাংলাদেশ হলগুলো এত কম বাজেটের যে হলগুলো আছে তা এখনও খোলা হয়নি। তো তার জন্য আর কি শাকিব খানের মুভির বাজেট একটু কম। আমরা সকলেই জানি বাংলাদেশ হলগুলো এত কম এবং শোগুলোও এত কম। তো শোগুলো বেড়ে থাকলেও হলগুলোতে রিলিজ দেওয়া হয় না, হলগুলো কম। তাই আমি শাকিব খানকে একটু কমিয়ে রাখবো, খুব কম এগিয়ে রাখবো। তো জিতকেই এগিয়ে রাখবো, কারণ ইন্ডিয়াতে প্রচুর হল আছে। আমরা জানি ৬০০ থেকে ৫০০ মতো হল আছে। বলিউডেও শাকিব খানের মুভি চিন্তাভাবনা করার ইচ্ছা আছে রিলিজ দেওয়ার। তো বলিউডেও জিতের মুভি, যেটি আমরা জানি বুমেরাং, রিলিজ দেওয়া হচ্ছে, যেখানে সালমান খান, শাহরুখ খানের মুভি রিলিজ দেওয়া হয়, শো পাই। তো ৭ থেকে ৮০০ হল আছে, সেখানেও জিতের মুভি চলছে বুমেরাং। তো এটা আসলে জিত কখনো হারেনি। তো জিত জানে যে কীভাবে মানুষরা, দর্শক সেই মুভি দেখবে। তো জিতের সেই কেরামতি আছে, তো আমরা সকলেই জানি। তো এখনও দেখলাম। তো যারা বুমেরাং দেখেননি, গিয়ে হলে গিয়ে দেখবেন। যারা ইন্ডিয়ার দর্শক আছেন তারা গিয়ে হলে গিয়ে দেখবেন, এটাই। তো আমার মনে হয় এই বুমেরাং মুভি একবার হলেও দেখবেন। আর যারা তুফান মুভি দেখেছেন তা কমেন্টে জানিয়ে দিবেন, তুফান মুভিও দেখেন, তাদের দুজনের মুভি দেখেন। তো আমি ইচ্ছা আছে শাকিব খানের তুফান মুভি দেখবো। তো আর যদি জিতের বুমেরাং মুভি বাংলাদেশে রিলিজ হয় তাহলে অবশ্যই দেখবো আমি। তো চিন্তাভাবনা আছে। তো তুফান দেখবো, তুফান দেখার পর আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো কেমন লেগেছে আমার। তো এটাই আসলে জিতের মুভি খুব এগিয়ে যাচ্ছে। তো এটাই। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং এটাই। তো জিতের এখনও দম আছে, জিত দম দেখিয়ে যাচ্ছে। তো জিত দম দেখাচ্ছে, এটাই জিতের কেরামতি। তো জিতের সাথে আসলে পাঙ্গা দেওয়াটা খুব কষ্টকর আমার মনে হয়। তো শাকিব খান যে ফ্যান আছে তারাও শাকিব খানকে এগিয়ে যাচ্ছে, শাকিব খানের দমও আছে, সেটা আমরা জানি। তো আমি বললাম যে বাংলাদেশের হলগুলো কম, ইন্ডিয়ার হলগুলো বেশি, তাই। তো শাকিব খানের যদি ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় তাহলে জিতের সাথে এগিয়ে যেতে পারবে, সেটা আমরা জানি। তো এটাই। তো আসলে জিতের
যদি বুমেরাং মুভি বাংলাদেশে রিলিজ দেওয়া হয় তো আমি নিশ্চিত এটি 15 থেকে 17 কোটি টাকা বিজনেস করতে পারবে। তো এটাই, তো এই ছিল আজকের ভিডিওটি। তো সবাই মুভিটি দেখবেন হলে গিয়ে এবং সবাইকে উৎসাহ করবেন, এটাই। তো আসলে নায়ক নায়িকারা শুধু চায় যে তাদের ফ্যান যারা আছে তারা যেন মুভি খুব ভালো করে দেখে, তারা এটাই চাই। তো আর কি, যারা ভাবছেন যে বুমেরাং মুভি দেখবেন এবং তুফান মুভি দেখবেন তারা গিয়ে দেখে আসতে পারেন। তো এটাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।